আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের আসন্ন সাফ আন্ডার 17 ওমেন্স চ্যাম্পিয়নশিপ, যেটা ভুটানে অনুষ্ঠিত হবে 20 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত। তো এখন আমাদের আপনারা সবাই জানেন আমাদের প্র্যাকটিসে হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন আগে অ্যাক্টিভাইজ হওয়ার জন্য প্রপারলি আগেই চলে যাই। তো তারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল সকালে আমরা ভুটানে চলে যাই। তো আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ওমেন্স ক্রিকেট চেয়ারম্যান ফিফা এএফসি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মিস মাহফুজ আক্তার প্রিয়। একটু সাইলেন্ট থেকে একটু সাইলেন্ট থেকে ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি পলাশবাড়ি ভাইস চেয়ারম্যান। উপস্থিত আছে আমাদের দলের প্রধান প্রশিক্ষক মাহবুব রহমান লিটু, আমাদের দলের প্রশিক্ষক আবুল হোসেন এবং আমাদের ক্যাপ্টেন অর্পিত। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের ওমেন্স ক্রিকেট চেয়ারম্যান মিস মাহফুজ আক্তার কিরণকে প্রেস কনফারেন্সে তার বক্তব্য শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। সাফ আন্ডার 17 2025 প্রেস কনফারেন্সে উপস্থিত বাংলাদেশ ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব রহমান পলাশ, উপস্থিত হেড কোচ মাহবুব রহমান লিটু, অ্যাসিস্ট্যান্ট কোচ আবুল হোসেন, ক্যাপ্টেন অর্পিতা বিশ্বাস এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই লেভেলে ধারাবাহিক সাফল্য রেখেছি, কিন্তু আন্ডার 17-এ একটু ডিফারেন্ট। আন্ডার 17 মূলত শুরু হয়েছিল 2023-এ এবং সেখানে ছিল এশিয়া এবং ওয়েফার সংমিশ্রণে আন্ডার 17টা করা হয়েছিল। আমি শিওর আপনাদের মনে আছে কমলাপুর স্টেডিয়ামে আমরা রাশার সাথে খেলেছিলাম। সে সময়ে 2023-এ রাশিয়া চ্যাম্পিয়ন ছিল এবং বাংলাদেশ রানার্স আপ ছিল। এরপরে আন্ডার 17 এই 2025-এ শুরু হতে যাচ্ছে ভুটানে। তো আমাদের মেয়েরা, আমি মনে করি যে তারা ভালো একটা ট্রেনিং করেছে এবং এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স কম্বিনেশনে আমাদের টিমটা তৈরি। আমি মনে করি তারা ভালো করবে, তাদের সেই লেভেল থেকেই প্র্যাকটিস হয়েছে। আর আমি ধন্যবাদ দিতে চাই ঢাকা ব্যাংককে। কম্পিটিটিভ ম্যাচ খেলবো, অবশ্যই আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো আমার মনে হয় এ পর্যায়ে আমি আর কথা বলবো না, আপনারা কথা বলবেন কোচ ক্যাপ্টেনের সাথে। টেকনিক্যাল ট্যাকটিক্যাল দিক এবং প্রিপারেশন এবং প্রত্যাশা নিয়ে তারাই কথা বলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই প্রথমে আমাদের ঢাকা ব্যাংকে। আমরা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আশা করি সামনেও থাকবেন। তো আমাদের মেয়েরা আপনাদের নিরাশ করবে না। আর যেটা বলেছেন প্রিপারেশন আসলে মূলত আমরা প্রথম দিকে বাটলার এবং আমরা ছিলাম, আমিও ছিলাম, কিন্তু আমরা খেলা থাকা চলাকালীন আমরা বাইরে ছিলাম। মূলত আবুলই টেক কেয়ার করেছে। তো আমি বলবো যে টিমটা আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম হয়েছে। তো আশা করি যে এই মেয়েরা আপনাদের নিরাশ করবে না। আমি আমি সবসময় আশাবাদী যে এই টিমও ভালো করবে। এখানে নতুন কিছু প্লেয়ার আমরা 17 থেকে নিয়েছি। তা আশা করি যে টিম ভালো করবে। ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আমরা যে এই লেভেলে কাজ করি, ছেলে হোক মেয়ে হোক, আমি অনেকদিন ছেলেদের সাথে কাজ করছি, এখন মেয়েদের সাথে আসছি। আমরা বাংলাদেশ ফুটবলটাকে আগে বাড়াতে চাই, কারণ এই এজ লেভেলটা যদি আমরা ভালো করে কাজ করি তাহলে আমাদের সিনিয়র লেভেলটা খুব ভালো হবে। যার কারণে পিটার বাটলার যখন উনি বাইরে থাকে আমাকে দায়িত্ব দিয়ে যায়, ওনারা যখন বাইরে থাকে আন্ডার 20-ও আমি দায়িত্ব ছিলাম। যখন ওনারা সিনিয়র টিম নিয়ে গেছে আমি আন্ডার 20 টোটালি আমি কাজ করেছি। এখন উনি আবার যখন গেছে আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করি যে আমাদের ফুটবলটা এখন যেভাবে আগাচ্ছে সেভাবে ধারাটা যেন রেডি থাকে, সবসময় থাকে। এই ধারা অনুযায়ী আমরা আমাদের ফিলোসফি সেট করছি যে আমরা কীভাবে ফুটবলটাকে আগে বাড়াতে পারি। এইভাবে আমরা মানে সবাই কোচিং স্টাফ আমরা যারা আছি, পিটার বাটলার সহযোগিতায় আমরা সবাই মিলে এই কাজটা আমরা করে থাকি। যার কারণে আমি এখন মেয়েদের সাথে কাজ করছি। ইনশাল্লাহ আমরা নিরাশ করবো না। আমাদের এখানে কিছু ট্যালেন্ট প্লেয়ার আছে, সিনিয়র বলতে কি গত লাস্ট ইয়ার 16 খেলছে কিছু প্লেয়ার, আর এবার নতুন কিছু প্লেয়ার নিছি।
এখানে বাংলাদেশ নারী ফুটবলের জন্য ভবিষ্যতের জন্য অনেক ভালো ভালো প্লেয়ার আছে ইনশাল্লাহ। আমি এটাই দেখতেছি যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো। আমাদের টিমের নতুন পুরাতন মিক্স একটা টিম। তো আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং প্রত্যেকটা ম্যাচ উইন করা, এবং আমাদের আন্ডার লেভেলের রেজাল্ট ভালো। তো আমরা সেই ধারাবাহিকটা ধরে রাখতে চাই। দেশবাসীর কাছে চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। ও আচ্ছা, আমি বলছি অর্পিতা বিশ্বাস। অর্পিতা লাস্ট আপনার 2021 থেকে জয়েন করেছে। ও আন্ডার 15, আন্ডার 16 এবং 17 খেলেছে, এবং আপনার জানেন যে দুবাইতেও ও ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলেছে। তো এরকম প্লেয়ার আছে, প্রীতিও আছে। প্রীতিও সেম আপনার 2021 থেকে খেলছে। তাই আমাদের এখানে আসলে কয়েকজন আছে পটেনশিয়াল প্লেয়ার, প্রাণী, তারপর আপনার স্ট্রাইকার আলপি আছে। তো আমি বলবো যে আবার জুনিয়র কিছু প্লেয়ার নেওয়া হয়েছে এবার আন্ডার 17 থেকে। তারা হলো মামুনি, তারপরে প্রতিমা গোলকিপার, তারপরে এরকম আরও 3-4টা প্লেয়ার আমরা 17 থেকে নিয়েছি। আপনারা জানেন যে 17 খেলা হয়েছে মোহাম্মদপুরে, ওখান থেকে আমরা নতুন কিছু কালেকশন করেছি। তা আশা করি যে আমাদের এই টিমটা ভালো করবে। ইন্ডিয়ার ব্যাপারটা আমাদের অ্যানালাইসিস ইমন আছে, ও এটা নিয়ে অ্যানালাইজ করছে। তা আমরা ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইসিস করে আমরা ওটা আমাদের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্টগুলি আমরা দেখে তারপর কাজ করি। ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আর আন্ডার 16 যেটা আমরা লাস্ট 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছি, তো ওটা তো অনেকেই খেলছে এবং ওদের সবারই কম বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট, যে সবাই খেলতে পারে। ক্যাপ্টেন, আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় দল ভালো করছে, অনূর্ধ্ব 20 দল ভালো, যেহেতু আমাদের সিনিয়র এজ লেভেল সবাই ভালো রেজাল্ট করতেছে, তো এটা আমাদের নিজেদের প্লেয়ারের মধ্যে আসছে যে আমাদের আপুরা ভালো করতেছে, তো আমাদেরও ভালো করতে হবে, এই ধারাবাহিকটা ধরে রাখতে হবে।